প্রশ্নে আসলো অপশনে আছে ভার্ব। এবার তোমাকে কে ঠেকায়, উড়া ধুরা আনসার বসিয়ে দিয়ে আসলা ভার্ব। আর আনন্দ ফুর্তি, কি আনন্দ আকাশে বাতাসে, বলতেছো উঠতেছো আর বলতেছো এত কমন প্রশ্ন, এত কমন প্রশ্ন ছিল আজকে। কি আসলে কি কমন ছিল বলো তো? এগুলোই ব্যতিক্রম, তাই না? আচ্ছা, তো এরকম উড়া ধুরা মাইনাস মার্কিং করে দিবে এক্সামিনার যারা আছে। সো বি কেয়ারফুল। তাহলে এরকম লাল দেখে ফাল দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে এরকম লাল দেখে ফাল দেয়। তোমার কমন পড়ে নাই, তুমি পারো, তোমার কমন পড়ে না, অথচ যারা পারে না জীবনে ধরেও নি বই পুস্তক, ওদের কমন পড়ে গেছে। গো, গো হচ্ছে ভার, অপশনে দেয়া ছিল ভার, আনসার করে আসছে ভার। আম্মু আব্বুকে তো খুশির ঠেলায় বলে আর কি, মিষ্টি খাওয়াও, হুন্ডা কিনে দাও, বাইক কিনে দাও, কি মোবাইল ফোন কিনে দাও, ঠিক না? পরে শেষ পর্যন্ত রেজাল্ট কি আসলো? ফার্স্ট ডিভিশনে ফেলটুস। বুঝছি। এই যে আমি কি কাউকে গালি দিয়েছি? না, ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ, শিখে ফেললাম। এবার দেখো নেক্সট, হিজ আনসার ওয়াজ ডিসাইডেড নো। এবার দেখো কোত্থেকে গণনা শুরু করবা, দেখো এই থেকে কোন পর্যন্ত বলো তো? ফুল স্টপ পর্যন্ত। এবার বলো তোমরা, তোমরাই বলো এখানে নো শব্দটি কি? বলো, দুনিয়াতে এমন কোন বাপের বেটা আছে যে নো শব্দটি আইডেন্টিফাই করতে পারবে? যে জানে না সে যে নো শব্দটি নাউন? কেউ নেই, কেউ বলতে পারবে না। যদি জানে সে পারবে। তো জানে কয়জনে? এটা এখন যদি তোমার অ্যাডমিশন টেস্টে আসতো তুমিও পারতা না যদি নিয়মটি না জানতো, তাই না? কত কত ইজি না? এই রাজশাহী ভার্সিটির প্রশ্ন, এটা তো আমি বানিয়ে করেছি প্রশ্ন, তাই না? রাজশাহী ভার্সিটির প্রশ্ন আমি বানাই না। না, তাহলে এগুলো আমাদের আমাদের বানানোর প্রশ্ন না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো দুইটা ওয়ার্ড, দুটি ওয়ার্ড না, শেষেরটা হচ্ছে নাউন। নো শব্দটি হচ্ছে নাউন, এখানে যাই থাক কি হবে? নাউন হবে। তাহলে নাউনের আগের ওয়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো কত ইজি যদি বুঝি। অথচ এগুলো কিন্তু ইজি ছিল না আমাদের জন্য, তাই না? কি এখন শিখতেছি নাকি না আমরা পড়তেছি বলো? যদি বলো যে না ভাই শিখানোর দরকার নেই, পড়ান, পড়ান ইচ্ছা মতো ভুরি ভুরি পড়া, কাঁদো বাঙালি কাঁদো, পড়ো বাঙালি পড়ো। আচ্ছা, শিখতেছি। ওকে, চলে যাচ্ছি সামনে, 2 নম্বর শেষ, 3 নম্বরে চলে যাচ্ছি। আই হ্যাভ নো রাইট টু ডু দিস। এবার বলো কোত্থেকে আমরা দেখবো, কোত্থেকে কোন পর্যন্ত? নো থেকে, যেহেতু আন্ডারলাইন করা আছে রাইট এর নিচে, তাহলে নো থেকে প্রিপোজিশন পর্যন্ত কয়টি ওয়ার্ড আছে বলো 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 বলো? একটি ওয়ার্ড, কি? নাউন। মাশাআল্লাহ। 4 নম্বর দেখো, আম ইন আম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এটা 35তম বিসিএস এর প্রশ্ন। এই বিসিএস এর প্রশ্ন তো আমি বানিয়েছি এটা, নাকি? না, আমি বানিয়ে দিইনি তোমাকে, তোমাদেরকে। তাহলে কোত্থেকে জানো? প্রিপোজিশন অফ থেকে কোন পর্যন্ত? প্রিপোজিশন ফর পর্যন্ত। এর মাঝখানে কয়টি ওয়ার্ড আছে বলো? দুটি। শেষেরটি কি? নাউন, তার আগেরটি কি? অ্যাডজেক্টিভ। দেখো কত ইজি যদি বুঝি। নেক্সট 5 নম্বরটা দেখো, দা ওয়ার্নিং অফ, কোত্থেকে দেখবা বলো তো? দা থেকে কোন পর্যন্ত? অফ পর্যন্ত। বলো ওয়ার্নিং শব্দটা কি? বলো বলো, ওয়ার্নিং শব্দটি কি? এটা তো পুরোটা তো ভার্বাল নাউন, দা ওয়ার্নিং অফ পর্যন্ত ভার্বাল নাউন, কিন্তু ওয়ার্নিং শব্দটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট নাউন। এবার দেখে যাই আমরা একটু আরেকটু ভিন্ন জগতে চলে গেলাম এখন, আরেকটু ভিন্ন জগতে। বলো 1 নম্বর, মাদারলি শব্দটি কি? কুইক রেসপন্স, জানাও। এখানে মাদারলি শব্দটি কি? জানাও দেখি, কে কে পারো? ওয়াও, মাশাআল্লাহ। অনেকে আবার নাউন বলতেছে। কেন নাউন বলতেছে এখানে? মাদারলি শব্দটি এলয় থাকলেই তো অ্যাডভার্ব হয়, তাই না? এলয় থাকলে অ্যাডভার্ব হয় না? হয় না, এলয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব হয় না। কখন হয় না? যখন দেখবা যে নাউন প্লাস এলয় আছে। যখন দেখবা কোনো সেন্টেন্সের মধ্যে নাউন প্লাস এলয় আছে, তখন সেটা আর অ্যাডভার্ব হবে না, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যখন দেখবা অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত আছে, তখন সেটা হবে অবভিয়াসলি অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব হবে। বুঝলাম তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। খাতায় নোট করে, খাতায় না মানে একদম টাইপিং করে হোক অথবা আর্ট করে হোক পড়ার টেবিলের সামনে লিখে রাখবা। এগুলোই হচ্ছে ভাইরাস, এগুলো ভাইরাস। নাউনের সাথে এলয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব। এবার তাহলে আমরা একটি এক্সাম্পলও দেখি নাকি? বলো তো, নাউনের সাথে এলয় আছে এমন একটি এক্সাম্পল দেখি, কে কে পারো? নাউনের সাথে এলয় যুক্ত আছে এমন একটি এক্সাম্পল বলো। যেমন হচ্ছে মাদার। হ্যাঁ, এই যে শব্দ হচ্ছে মাদার। এখন মাদারের সাথে নাউন, নাউন না, এলয় যুক্ত করে দাও, হলো মাদারলি। আচ্ছা, আরেকটি শব্দ বলো তো। যেমন হচ্ছে ফাদার, আমরা নিয়ে আসতে পারি নাউন হচ্ছে ফাদার, ফাদারের সাথে আমরা এলয় যুক্ত করে দিলাম, হলো ফাদারলি। এবার আরেকটি শব্দ বলো, যেমন হচ্ছে ব্রাদার, ব্রাদারের সাথে যখন আমরা এলয় যুক্ত করে দিব হবে ব্রাদারলি। বুঝছি সবাই? এবার তুমি নিয়ে আসতে পারো হচ্ছে কি? ফ্রেন্ড, ফ্রেন্ড না, ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ডের সাথে আমরা এলয় যুক্ত করে দিব, হবে কি? ফ্রেন্ডলি। বুঝতেছি। আরেকটা কি হতে পারে?
এই তো মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এই যে মেডিকেল পরীক্ষা আসছিল কয়েকবার, আমি এখানে যতগুলো এক্সাম্পল লিখতেছি সব কোনো না কোনো এক্সামে আসছে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা বেহুদা শিখতেছি না। হোম, হোম থেকে হোমলি, হোম থেকে কি হোমলি। স্কলার, স্কলারও চলে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর অন্যান্য অনেক জায়গায় আসছে স্কলার। স্কলারের সাথে আমরা যখন এলয় যুক্ত করে দেবো তখন সেটা কি হবে? স্কলারলি। এগুলো কি সব? এগুলো হচ্ছে নাউন। নাউন হচ্ছে লাভ, লাভের সাথে এলয় যুক্ত করে দেবো, হয়ে যাবে অ্যাজেটিভ। মানে এগুলো সব অ্যাজেটিভ। নাউনের সাথে এলয় যুক্ত করে আমরা কি করেছি বলো? অ্যাডজেক্টিভ করেছি। সবাই বুঝলাম? কস্ট থেকে কস্টলি, রাইট? কাওয়ার্ড থেকে কাওয়ার্ডলি। আচ্ছা, এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ তোমরা গবেষণা করলে পেয়ে যাবা, ঠিক আছে? এইবার দেখুন, এবার হচ্ছে আমরা নাউনের সাথে এলয় যুক্ত করে অ্যাডজেক্টিভ করলাম। এখন অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে কি হবে বলো তো? অ্যাডভার্ব হবে। তাহলে আমরা তো করেছিলাম কি যেন? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি, তাহলে এলয় এলয় যুক্ত করে দিই আরেকটা অ্যাডজেক্টিভ না? আরেকটা এলয় যুক্ত করে দেওয়া হয়ে যাবে ফ্রেন্ডলি। বলো খাপ্পা না বেখাপ্পা? ফ্রেন্ড লিলি, খাপ্পা না বেখাপ্পা? মাদার লিলি, ফাদার লিলি, এগুলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তাহলে এক মুরগি কয়বার জবাই দেওয়া যায় বলো তো দেখি? এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়? দুইবার? না, একবার জবাই দেওয়া যায়। একবার জবাই দেওয়ার পর ওইটার আর কি থাকলো? মাথা আলাদা হয়ে গেল। এই তাহলে মাদার লিলি, একবার মাদার মানে ফ্রেন্ডকে একবার জবাই দিলাম, হলো ফ্রেন্ডলি। তাহলে এটাকে আরেকবার করা যাবে না, ফ্রেন্ড লিলি করা যাবে না, ঠিক আছে? মাদার লিলি করা যাবে না, ফাদার লিলি করা যাবে না, এগুলো নাজায়েজ কথাবার্তি। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নতুন একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে, তাই না? নতুন একটি অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। সেই অ্যাডজেক্টিভের সাথে আমরা এলয় যুক্ত করব। যেমন কি হইতে পারে বলো তো? যেমন যেমন হতে পারে হচ্ছে বিউটিফুল। বিউটিফুল কি কোনো অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। নতুন ওয়ার্ড হচ্ছে বিউটিফুল। তাহলে বিউটিফুলের সাথে তুমি এলয় যুক্ত করে দাও, দেখো এবার অ্যাডভার্ব হলো কিনা। তাহলে বিউটিফুল থেকে বিউটিফুলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি, নর্মাল থেকে নর্মালি, জেনারেল থেকে জেনারেলি, অকেশনাল থেকে অকেশনালি, পার্সোনাল থেকে পার্সোনালি, ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালি, হাই থেকে হাইলি, স্লো থেকে স্লোলি, লার্জ থেকে লার্জলি, ইজি থেকে ইজিলি, বিজি থেকে বিজিলি, বুচ্ছি থেকে বুচ্ছিলি, তাই না? এই তো গুড। মাশাআল্লাহ, এই তো আমরা শিখে ফেললাম। অবভিয়াস থেকে অবভিয়াসলি, পারফেক্ট থেকে পারফেক্টলি, প্রপার থেকে প্রপারলি, কারেক্ট থেকে কারেক্টলি, লোকাল থেকে লোকালি, এরকম না? ওকে মাশাআল্লাহ। হেভি থেকে হেভিলি, কুইক থেকে কুইকলি, এরকম অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে। শেষ। এই হচ্ছে কথা। তাহলে আমরা এখান থেকে মাশাআল্লাহ অনেক ভালো কিছু শিখে ফেললাম। তাহলে মাদার ছিল নাউন, নাউনের সাথে আমরা এলয় যুক্ত করলাম, হয়ে গেল এখন অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলয় যুক্ত করে কি করে ফেলেছি আমরা? অ্যাডজেক্টিভ করে ফেলেছি। দ্যাটস হোয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বুঝছি তো? হ্যাঁ, এটা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, 12 সালে আসছে, 16 সালে আসছে এই কোশ্চেন। এবার নেক্সট দেখো, নেক্সট দেখো। ওকে, রাকিব আবার পাম দিচ্ছ নাকি? ওকে, ধন্যবাদ তোমাকে। 2 নম্বর, 2 নম্বর দেখো, তার রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এবার বলো রোলিং শব্দটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? কুইক রেসপন্স, কুইক কুইক কুইক, কি হবে? ওকে মাশাআল্লাহ। তাহলে আর্টিকেল থেকে কোন পর্যন্ত? গ্যাদার্স পর্যন্ত। এই যে ভার্ব না গ্যাদার্স, গ্যাদার্স পর্যন্ত। কয়টি ওয়ার্ড আছে বলো? দুটি ওয়ার্ড আছে। শেষে স্টোনটা কি? নাউন, নাউনের আগে রোলিংটা কি? অ্যাডজেক্টিভ। এবার আমাকে বলো রোলিং যেহেতু অ্যাডজেক্টিভ, মানে স্টোন ইজ রোলিং, খাপ্পা, তাই না? আচ্ছা, খাপ্পা যেহেতু, তাহলে বলো আমাকে রোলিংটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা জেরার না পার্টিসিপল? জানাও। এগুলো তো তোমরা ভালো করে জানো, যেহেতু ভাইয়ার ক্লাস ছিল, হিমেল ভাইয়ার ক্লাস ছিল, আমারও ক্লাস ছিল ফার্স্ট ক্লাস। এবার বলো দেখি তোমরা, জেরার না পার্টিসিপল? ঘূর্ণায়মান পাথর, তাহলে পাথর, স্টোন ইজ রোলিং, পাথরই তো ঘুরছে, সমস্যা কি? তাহলে পাথরকে মডিফাই, নাউনকে মডিফাই করছে কিনা? জানাও। মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। কোনো কথা নাই, যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে তো পার্টিসিপলই হবে। তার মানে অ্যাডজেক্টিভের আরেকটি নাম হচ্ছে পার্টিসিপল। আর আর জেরান্ডের অপর নাম কি? নাউন। এটা তো নাউন না। মাশাআল্লাহ, আমরা শিখে ফেললাম। নেক্সট আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, দেখো 3 নম্বর, দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলো কোত্থেকে গণনা শুরু করবো আমরা? এটাও কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন। এই যে দেখো, আইইউ ইসলামিক ইউনিভার্সিটি জাস্টে আসছে। তারপরে হচ্ছে, হ্যাঁ, এরপর হচ্ছে কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। এবার আমাকে বলো ফুল স্টপ পর্যন্ত, বলো 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 কুইক। এর আগেরটা তো আমাদের 11তম বিসিএস এ গেল। বলো এবার। সেম ক্যাটাগরি কোশ্চেন, বিসিএস, জব এক্সাম এবং হচ্ছে অ্যাডমিশন, সেম ক্যাটাগরি কোশ্চেন হয়। তাহলে দুটি ওয়ার্ড আছে, শেষে ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, নাউনের আগে ইংলিশ হচ্ছে আরেকটি নাউন, কিন্তু এখানে কি? এখানে কিন্তু সে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ করনি মডিফায়ারে, ঠিক আছে? এই তো মাশাআল্লাহ, এক্সেলেন্ট। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, এবার এবার দেখো 4 নম্বর। এর আগে আমরা রাইট করেছিলাম নাউন, তাই না? নাউন না অ্যাডজেক্টিভ করেছিলাম। এইবার বলো আমাকে এইখানে রাইট শব্দটি কি? অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ না নাউন জয়েন করেছিলাম, এখানে বলো।
এখানে রাইট কি আমরা কোত্থেকে দেখবো? আর্টিকেল দা থেকে কোন পর্যন্ত? প্রিপোজিশন ফর পর্যন্ত। এর মাঝখানে দুটি ওয়ার্ড ম্যান আছে, রাইট আছে। তাহলে ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবাই বুঝলাম? ওকে মাশাআল্লাহ। এবার ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি বলো কোত্থেকে? আর্টিকেল থেকে কোন পর্যন্ত? ফুল স্টপ। বলো এবার স্লিপিংটা কি? জেরার না পার্টিসিপল? আচ্ছা নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বেবি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে হচ্ছে স্লিপিং। তাহলে বেবি ইজ স্লিপিং কাপ্পা। আচ্ছা তাহলে বেবি যেহেতু স্লিপিং করতেছে তার মানে সরাসরি স্লিপিং বেবিকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করার কারণে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। গুড, ওয়াও, ফ্যান্টাস্টিক। আমরা তাহলে শিখে ফেললাম, তাই না? এবার আমাদের পোল কোশ্চেনে কি ছিল সেটাও দেখো। আমাদের পোল কোশ্চেনে ছিল এটা, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ সেন্টেন্স। বলো এবার অ্যাবভ সেন্টেন্স। অ্যাবভ শব্দটি কি? ফুল স্টপ পর্যন্ত দুটি ওয়ার্ড। তাহলে সেন্টেন্সটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। শেষ, হুক্কা হুয়া, তাই না? শিখে ফেললাম না? ওকে মাশাআল্লাহ, তাহলে তো আমরা শিখেই ফেললাম। এবার তাহলে আমরা চলে যাচ্ছি সামনে। আর এখানে কিন্তু রাইট নাউন ছিল, তাই না? 3 নম্বরে। আর এখানে হয়ে গেল 4 নম্বরে রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে একটা ওয়ার্ড বিভিন্ন পার্সিভিস হতে পারে, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এরকম হবে, তাই না? ওকে, পজিশন অনুযায়ী। এবার তাহলে আমরা এখানে 5 নাম্বারটা আছে, এটা টপিক ওয়াইজ আর কি আলাদা করা হয়েছে। যেহেতু টপিকটা সামনে আছে এজন্য এটা নিয়ে আসতাম এখানে। ঠিক আছে, দ্রুত লঞ্চ করে দিচ্ছি তোমাদের জন্য। আরেকবার একটু ক্লান্ত লাগতেছে, আমাদের অনেকেরই ক্লান্তি লাগতেছে, সো সেই ক্ষেত্রে আরেকবার নাস্তা সবার জন্য। হ্যাঁ, ওগুলো কি আর ভুল হবে বলো? ওগুলো তো আমরা এখন থেকে পারবো নাকি? বলো আমরা পারি, পারবো না? পারবো কিনা বলো? মাহাদি থ্যাংক ইউ। বলো আমরা পারবো কিনা? ইনশাল্লাহ পারবো তো? হ্যাঁ তাহলে আমরা পারি, উই ক্যান ডু, আমরা পারি। কি ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের ভাষা বলেছিলাম না? কিভাবে বলো ওরা আমরা পারি এটাকে? বলো তো কারা কারা আছো? ওরা বলে কি আমরা পাইরালছি। আর যারা শিক্ষিত ময়মনসিংহ কিশোরগঞ্জের তারা কি বলে জানো? আমরা পেরে ফেলেছি। আচ্ছা, আর হচ্ছে এটা যদি আমরা বরিশাল নিয়ে যাই ওরা কি বলে? মোরা পারি, এমনি নাকি? আর ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীর ভার্সন তো ভিন্ন রকম, ওনারা বলে আন্ডা হাইচ্ছি। আন্ডা হাইচ্ছি, ওরা হারি না। আচ্ছা কি হাইচ্ছে বলো তো? আন্ডা হাইচ্ছে না, এরকম আর কি। কেন প্রথম ক্লাসে তোমাদেরকে ভাষা শিখাইনি? বলিনি ভাষার কথা, কোনো কিছু বলিনি? প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাস নাকি আমার ছিল, ভাষা শিখাইনি? শিখাইনি বলে। তো এই যে আপনি আমার কথা শুনেছেন, এই যে আপনি আমার কথা শুনেছেন, পুরান ঢাকায় কি বলে? যারা ঘুমিয়ে আছো জেগে ওঠো। পুরান ঢাকায় কি বলে বলো তো? পুরান ঢাকায় বলে হচ্ছে আব্বে হালায় আমার কথা শুনছুনি বেহালা। মানে এরা এরা হচ্ছে মারেও হালা কয়, বাপেরও হালা কয়, খালুরেও হালা কয়, খালারেও হালা কয়, সব হালা আর হালা। ঠিক আছে, ভাইরাল হালা। মানে হালা ভাইরাল হয়ে গেছে ওদের, আগেও ছিল এখনো আছে, ফিউচারে থাকবে মেবি। আচ্ছা এরপর হচ্ছে এই যে আমি কিন্তু কাউকে গালি দিইনি, এটা হালাটা